করেন, শুরু করেন, প্রশ্ন শুরু করেন। উম, স্যার ওই আমার একটা রুগী 19/10/2024 আসছিল ফাইলস লইয়ারি। তাই হাইড্রোসিএম থেকে দিয়ে শুরু করছি। তো বাড়ি যাওয়ার পরে 200-তে নামছি। এরপরে 200-তে কাজ হয় না, হলে 26 ধরে শুরু করছি। 26 ধরে মোটামুটি এই পর্যন্তই 46 46 পর্যন্ত আসছি আরই। এখনো ফুলা বেশি, ব্যথা বেশি, এই জিনিসটা এখনো কমতেছে না আরই। এখন কি করো? তাহলে সরিনাম দিয়ে কারো ভেজে যেতে হবে। আর অনলাইনে পাইলসের প্রোটোকল আছে, সেটা একটু দেখে নেবেন। আপনি তো আর সেমিনারে আসেননি। না না, যাইনি জানো। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি অনলাইনে 75 থেকে 80 নম্বর ক্লাসের ভিতরে পাইলস নিয়ে আলোচনা করা আছে, ওটা একটু দেখে নেবেন। সরিনাম, সরিনাম থেকে কার্বোবেজ কত দিয়ে শুরু করতাম? না না, হ্যাঁ, ট্রেন দেবেন। সেই নাম কেমন? জি। আর তার ওই আজকে সন্ধ্যায় সন্ধ্যায় মাগরিবের পর একটা রুগী আসছে আরই। হ্যালো, হ্যাঁ, বলেন। হ্যালো। আজকে মাগরিবের পর একটা রুগী আসছে, ওই মুরগের গোস্ত খাইতে হাড় গলা আটকে গেছে আরই। এখন কি দিয়ে শুরু করতাম? হাসপাতালে পাঠাবেন। জি। হাসপাতাল, হাসপাতাল। আমাদের লাইনে কোনো ওষুধ নাই নাকি? না না। আহ, জি জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, মারুফ। আহ, স্যার যদি আপনার বিলায় হাঁচড় দেয় এবং সেখান থেকে ব্লিডিং হয়, সেক্ষেত্রে কি ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি আমাদের কোনো ওষুধ দিলে এটা ভালো হয়, বা জলাতঙ্ক হতে পারে কিনা, এটার ব্যাপকতা কত কেমন? বেসিক্যালি বিড়ালগুলো তো সবাই বাড়িতে পোষা হয়, এবং সেটা যদি ক্রস বিড়াল না হয়, যদি দেশি বিড়াল হয়, তাহলে জি। সাধারণত বিড়াল বিড়াল সবসময় সেফটি, বিড়াল থেকে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না। তো O que তারপরও poço যদি sai morena de outro. ও তারপরও যদি এরকম মনে হয় যে আমাদের সমস্যা হচ্ছে, মানে ভয় পাচ্ছে, তাহলে আপনি এক ডোজ দিয়ে দেবেন। হাইড্রোফোবিনাম এক ডোজ দিয়ে দেবেন, অন্য কোনো মেডিসিনের দরকার নেই। আচ্ছা আচ্ছা। আর এমনি যদি আগে থেকে হাইড্রো তার খাওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে দেখেন, খাওয়া থাকলে তো পরবর্তী পাওয়ার দেওয়ার খাওয়া দরকার থাকলে আছে তো নাকি ওটাই? খাওয়া থাকলে তো অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হবেও না ইনশাআল্লাহ। তবে রুগীর মন বোঝানোর জন্য অবশ্যই এক ডোজ দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা। জি স্যার। যদি আপনার আর মনে হয় কুকুরের যে না ক্ষেত্রে আমি যদি কুকুর হাঁচড় আহ, দেয় সেক্ষেত্রে? যদি আপনার মনে হয় যে না আমি ওষুধ দেব না, আমি হচ্ছে ফাইটাম দেব, তবুও দেবেন। রুগী বুঝলো যে আসলে না, আমি গেছিলাম, আমার গুরুত্ব দিয়ে আমাকে একটা ওষুধ দিয়েছে, আমি এখন টেনশন ফ্রি। আসলে তো ঝামেলা ওই সব জায়গা থেকে, মাথায় ঝামেলাটা সব থেকে বেশি সবার, মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, সেই ঝামেলাটাই তো প্রকট। জি জি জি। আর স্যার এই যে ভূমিকম্প গতকালকে হলো, আজকে হলো ভূমিকম্প, অনেকে মনে করে যে এখনো তার গা কাঁপতেছে। তো সেক্ষেত্রে কি আমরা সরিনাম দিয়ে কার্বোভেজ এক ডোজ দিলে ভালো হয় নাকি হাইড্রোই? হ্যাঁ, ওইটাই। কার্বোভেজ দিয়ে শরীরে এক ডোজ দিলেই হবে। আর ভাইটাম দিতে হবে, ঘন ঘন খাবে। যতক্ষণ গা কাঁপতে থাকবে ততক্ষণ ভাইটাম খেতে থাকবে। আচ্ছা আচ্ছা। জি স্যার। জাজাকাল্লাহ স্যার। জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার বাচ্চার জন্য ফোন করছিলাম পরশুদিন। জি জি কানে জি। ব্যথা। জি। তো এখন আলহামদুলিল্লাহ কানে ব্যথা নেই, পরিপূর্ণ সুস্থ। বাকি হাইড্রো 28 থেকে 30 আপনি দিতে বলছিলেন। তার পূর্বে এক ডোজ সুরিনাম টুজা দিতে বলছিলেন। দেওয়ার পর এখন ভালো আছে। বাকি কানে শব্দ হচ্ছে, কখনো করাতে শব্দ, কখনো পাখির শব্দ শুনতে পাচ্ছে। তো সেক্ষেত্রে স্যার কি করা যায়? একবার করে দিতে থাকেন। খাওয়াচ্ছে স্যার, কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না।
তে বয়স কত বাচ্চার? বাচ্চার বয়স 5.5 বছর। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে পাওয়ার বাড়ান। 30 থেকে 35-এ যাব। জি। আহ, আর তিরিশ স্যার থেকে তিরিশ আমার থেকে শ্বশুরের 32। জি- 32। জি আচ্ছা জি। জি স্যার। আর স্যার অনেক আগে আমি আমার শ্বশুরের ব্যাপারটা ফোন করছিলাম, বলছিলাম যে প্রস্রাবের সমস্যা এবং হাত পায়ের জ্বালা যন্ত্রণা। মোটামুটি 3 সাইকেল, 2টা সাইকেল করা হয়েছে। বাকি ঠুজাতে এখন সে ভালো আছে, সিএমএ। এখন আগে যে ব্যথা করতো এবং পায়ের নিচে বালু ইত্যাদি পড়লে যন্ত্রণা হতো, সে যন্ত্রণা এখন নেই, এখন সুস্থ। বাকি পরিপূর্ণ এখনো সুস্থ হয় নাই। আর প্রস্রাব খুব ঘন ঘন হচ্ছে এবং চাপ দিলে প্রস্রাব মানে মনে হয় কাপড় নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা। তো সেক্ষেত্রে ঠুজা কি সামনের দিকে আগাবো না অন্য কোনো মেডিসিন দেবো স্যার? সোজাই সামনের দিকে এগিয়ে যান, দেখেন কি অবস্থা দাঁড়ায়। জি স্যার জি। জি। তাহলে কি 17-এ যাবো না 24 এদিকে যাবো? না, না, সামনে এগোন। আচ্ছা জি স্যার। জি থ্যাংক ইউ। স্যার অনেকের দেখা যায় যে পায়ের নিচে, বিশেষ করে এখন ইদানিং অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে পায়ের নিচে কর্নের মতো, অর্থাৎ চামড়া শক্ত হয়ে যায়, পা পড়লে পরে ব্যথা পায়। তো এগুলার ক্ষেত্রে কি স্যার 30 দিয়ে শুরু হবে? জি, 36 বা 38 দিয়ে শুরু হোক, সমস্যা নেই। 36 38। আর স্যার একটা বাচ্চার, তার 11 বছর বয়স, টনসিলও আছে, আবার এদিক দিয়ে প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায়। জি। যখন অ্যালবুমিন যায় তো শরীর একদমই খারাপ হয়ে যায়। তখন দেখা যায় যে তার ঠান্ডা লাগে প্রচুর। তো টনসিলের জন্য তো 30 32 চলে। তো এখন অ্যালবুমিন যে যায়, এটার জন্য কি করা যায় স্যার? এক্ষেত্রে কি ড্রোসেরা দেওয়া যায়? কিন্তু তার টিডি করে, টিডিতে টিউবারকুলার আসে। কিডনির সমস্যার কারণে কি ড্রোসেরা যাবে নাকি স্যার টিডিতে যা আসে তাই, এবং সাথে হাইড্রো কিভাবে কি করা যায়? না, আসলে অ্যালবুমিন যাচ্ছে তার মানে কি তার কিডনিতে প্রবলেম, এটা আইডেন্টিফাই কিনা? জি জি, আইডেন্টিফাই করা হয়েছে, এটা অনেক আগে থেকেই। কিডনির জন্য হসপিটালেও ভর্তি থাকছে, সে বছরে দু আচ্ছা, একবার ভর্তিও হয়। ঠিক আছে, তাহলে তাহলে ব্রোসেরা দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই, আপনি শুরু করেন। এটা কি স্যার আপনার বিষ কাপিং দেবো? হ্যাঁ, 20 কাপিং প্রতিদিন একবার করে দিবেন, কিন্তু প্রতিদিন একবার করে দেওয়ার দরকার নেই, আপনি 3 দিন পর পরই একবার করে দেবেন। আচ্ছা। আর সাথে আপনার ই চলবে, হাইড্রো চলবে? একটা হাইড্রো। টনসিল আছে, তো টনসিলের জন্য 32 এমনি চলতেছিল। ঠিক আছে, ওকে ওকে ওকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা জি স্যার। আর কেউ কিছু? রোল আমি আর কিছু বলবে? জি স্যার। স্যার বলতে চাচ্ছি যে ছোট বাচ্চা যদি 10 বছরের নিচে অর্থাৎ 3-4 বছর বাচ্চা যদি যৌন সংক্রান্ত সবকিছু বুঝে আসে, তাহলে সেই বাচ্চাকে কোন মেডিসিন দেওয়া যায় স্যার? এটা তো খুব মুশকিল ব্যাপার। এবং এটা ঠিক হতে একটুখানি সময় লাগবে, সময় দিতে হবে, হ্যাঁ। জি জি। আর হচ্ছে এক্ষেত্রে পেশেন্ট পার্টির ব্যাপারটা খুব বেশি, আহ, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যে যেমন আমি কিন্তু ইতিপূর্বে বলেছি যে যখনই বাচ্চা 5 বছর হয়ে আসবে, তখন থেকেই বাচ্চার ডিম লিমিটেশন করে দিতে হবে, যতদিন পর্যন্ত ওই বাচ্চা বড় হয়ে বিবাহ না করছে। আমরা করি কি, যে খুব বেশি পুষ্টির গুণ সম্পন্ন করার জন্য, পুষ্টি বা শক্তিশালী করার জন্য বাচ্চাদের প্রতিনিয়ত একটা দুইটা ডিম খাওয়াই। এটা সাধারণত ডিমের ইফেক্ট একটা। আর একটা হচ্ছে আহ, কোনো কোনো কারণে কোনো কারণে কোনো কারণে এটা হতে পারে, কোনো হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওর অনুযায়ী করতে হবে, হ্যাঁ। প্রসিডিওর অনুযায়ী বলতে আমরা হাইড্রো দিয়ে শুরু করব এবং আস্তে আস্তে সাইকেলগুলো ঘোরাবো। দেখা যাবে যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে আসছে, সমস্যা থাকবে না। জি স্যার।
স্যার দেখা যাচ্ছে একটা পেশেন্টের মধ্যে টিউবারকুলারও দেখা যাচ্ছে, আবার সোরাও দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি সুরিনাম দিয়ে শুরু করবো না টিউবারকুলার দিয়ে? টিউবারকুলারের তিনটার মধ্যে কোনোটা দিয়ে শুরু করবো স্যার? এখন কথা হচ্ছে যে আমরা টিউবারকুলার দিলে টিউবারকুলার এবং টিউবারকুলারের ভিতরে সুরা অবশ্যই আছে, এজন্য জি সূরা জি। নিয়ে আলাদা করে চিন্তা করার দরকার হয় না। এখন যদি আমরা সূরা নিয়ে চিন্তা করি তাহলে আপাতত টিউবারকুলার নিয়ে চিন্তা করা যাবে না, যে কোনো একটা সাইড আগে কভার আপ করতে হবে, তারপরেরটা পরে করতে হবে। জি জি। জি। আর কেউ কিছু? স্যার, যারা হঠাৎ করে যারা মানসিক রোগের কারণে ভালো ছিল, পরে পাগল হয়েছে, এখন আবার ভালো, কিন্তু মাঝে মাঝে আপনার পাগলামি আসে, বিশেষ করে শীতকালে। এরপরে মাথা ঘুরে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়, এক্ষেত্রে কি হাইড্রো সিএম দিয়ে শুরু হবে স্যার? হ্যাঁ, হাইড্রোসিএম দিয়ে শুরু হবে। এবং এই পাগল হওয়ার পেছনে কারণটা কি ছিল? না, এই মানসিক আঘাত স্যার। হ্যাঁ, মানসিক আঘাত। তাহলে মানসিক আঘাতের জন্য মানুষ মেন্টাল যে ট্রমা, সেইটার থেকে সে বের জি, হতে পারেনি, সেই বিষয়টাও আমাদের খেয়াল জি। রাখতে হবে। এবং না, সেই সেক্ষেত্রে কি ট্রিটমেন্টটাই হাইড্রো জরুরি। সেক্ষেত্রে কি হাইড্রোস এক ডোজ দিয়ে আপনার সরিনাম দিয়ে কার্বোভেজে রাখা? জি। আচ্ছা, জি স্যার। আর স্যার, টেস্টোস্টেরন হরমোনের জন্য কি এমনি যে টিএসএইচ হরমোনের জন্য যে প্রসিডিউর, একই প্রসিডিউর? টেস্টোস্টেরন হরমোন যদি কারো কম থাকে? না না না, এটা হয় না। আপনার ওই যে টেস্টোস্টেরন হরমোন কম থাকলে আমাদের ওই যে 40 বা 42 দিয়ে শুরু করতে হয়। জেনেটিক্যাল পার্টের হিসাবটা তবে স্যার, একটুখানি আলাদা। আচ্ছা, টেস্টোস্টেরন, তবে স্যার আমি কিন্তু টেস্টোস্টেরনে আপনার 28 দিয়ে ফল পাইছি, 3.5 থেকে 5 হয়েছে স্যার। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে তাকে হাইড্রো আগে দেওয়া ছিল, 32 পর্যন্ত হাইড্রো দেওয়া ছিল। পরে আর এটা শোনার পরে, গত সপ্তাহ আগের সপ্তাহে শোনার পরে তখন তাকে এটা দেওয়া হয়েছিল। তো এই 3 দিন আগে রেজাল্ট এই করছে, পরীক্ষা করছে, তো পাস হয়েছে। আচ্ছা, ঠিক রোগী আছে। চরম খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক তাহলে আপনার এই আইডিয়াটা ঠিক। কাজে লাগানো যায় কিনা, আমরা কিভাবে কি জি। করতে পারি সেটা একটু দেখি। হ্যাঁ। জি। এমনি এমনি আমাদের প্রসিডিওর হলো 40 দেওয়া, না টেস্টোস্টেরন যদি কম থাকে? জি জি জি। আচ্ছা। জি স্যার। জি। স্যার, যাদের নাকে হাড় বৃদ্ধি, মেরুদণ্ডে হাড় বৃদ্ধি, আমরা কি হাইড্রো 30 বা 28 দিয়ে কি শুরু করব? না, হাইড্রোসিএম দিয়ে শুরু করতে হবে। নাকের হাড় বৃদ্ধিটা হচ্ছে 28 দিয়ে শুরু করতে হবে। আর মাজার হাড় বৃদ্ধিটা নাকের হাড় বৃদ্ধির সাথে মেলালে হবে না। তো মেরুদণ্ডের কোনটা, সিএম দিয়ে শুরু করব? হ্যাঁ, মেরুদণ্ডের হাড় সিএম দিয়ে। জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। আসলাম। স্যার, এই যে প্রেগনেন্ট অবস্থায় একটা মহিলা স্যার ওই গলায় ফাঁস দিতে চায় বারবার। আহ, 2 বছর আগে তার এক মানে নিকট আত্মীয় গলায় দড়িতে মরছিল। হুম। তারপর থেকে স্যার তার এই টেন্ডেন্সি চলে এসেছে যে আমিও গলায় দড়ি দিব, কিন্তু গলায় দড়িতে শেষ নামাইতে পারে নাই, কিন্তু এখনো পর্যন্ত তার এই প্রবণতা থেকে গেছে, সে আত্মহত্যা করবে আত্মহত্যা করবে। এবং তার যে বাচ্চা আছে, বাচ্চার প্রতিও কেয়ার নেই, সারাদিন শুধু তার ভিতর মাথার ভিতর এটাই ঘোরে। স্যার, এই ক্ষেত্রে কি করা যেতে পারে স্যার একটু? এক্ষেত্রে আপনি হাইড্রো দিয়ে সরিনাম এবং কার্বোভেজে রাখবেন। একদিন সরিনাম, একদিন কার্বোভেজ। স্যার, পাওয়ারটা কি সিএম থাকবে? হ্যাঁ, সিএম। জি স্যার। জাহির ভাই। জি, শালম ভাই। হ্যালো। জাহির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বলছিলাম যে আপনি ওই আমি একটা রেজাল্টের কথা আজকের বলবো না, আপনাকে পরে ফোনে বলবো যখন বলেন। আমি বলছিলাম কিডনি স্টোনের ব্যাপারে কত দিয়ে আরম্ভ করতে হবে? কিডনি স্টোনটা, স্টোন সে যে স্টোনই হোক, কিডনি স্টোন হোক
আপনার গ- মূত্রথলির স্টোন হোক বা গল ব্লাডার স্টোন হোক বা প্যানক্রিয়াটিক স্টোন হোক, যে স্টোনই হোক, হুম। আমরা শুরুটা করব আইডোফোবিনাম সিএম দিয়ে। এবং আহ, আপনার প্রতি ঘন্টায় একবার দেওয়ার চেষ্টা করব। যদি একটু সাইজ হয়, সে যে সাইজই হোক না কেন, প্রতি ঘন্টায় একবার দিলে দেখা যাবে যে খুব দ্রুত আমরা এটা ঠিকঠাক করতে পারবো। এবং এই প্রতি ঘন্টায় একবার চলাকালীন সময়ের মধ্যে হুম। আমরা প্রত্যেক সাইকেল, হুম। প্রত্যেক সাইকেলের ঘুরে বলুন। প্রত্যেক সাইকেলে সিএম পোটেন্সি একটা 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 ডোজ দিয়ে দিয়ে আচ্ছা। ঘুরে আসবো। আবার প্রথমে আসবো, আবার শুরু হবে, আবার প্রথমে আসবো, আবার শুরু হবে, এইভাবে রানিং চলতে থাকবে। আচ্ছা। আর এই নাকের হাড় বৃদ্ধির ব্যাপারে কত বললেন, কত দিয়ে আরম্ভ করবো বললেন? নাকের হাড় বৃদ্ধি, নাক নাক। নাকের হাড় বৃদ্ধি হ্যালো, 28 বুঝতে 28 পেরেছেন ভাই? 28 28। হুম। হ্যাঁ। নাকের হাড় বৃদ্ধি হচ্ছে এইচ 28। 28। হ্যাঁ, এই 28, আচ্ছা আচ্ছা। যেটাকে ডিএনএস বলে। হুম। কোমরে? কোমরে হচ্ছে আচ্ছা। সিয়াম। ডিএনএ কত? কোমরে সিয়াম। কত বললেন ভাই? কোমরে ও, সিয়াম, কমে কোমরে সিএম সিয়াম। দিয়ে। হুম হুম। ওই ওইভাবেই যেতে হবে, এগোতে হবে নাকি? জি জি। আর এই আঁচিল টাচিল, আঁচিল ওয়ার্ডস আর কি? হ্যাঁ, এগুলো 28 30 দিয়ে শুরু হবে ভাই। ও আচ্ছা আচ্ছা। এইচ 28 সিরিজ দিয়ে, তাই তো? জি 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 জি। হুম। ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু স্যার আলাইকুম, একটা এই পর্যন্ত। জি। স্যার একটা পেশেন্ট আসছিল কিছুদিন আগে। তাদের কমপ্লেন হচ্ছে যে বীর্যটা ভিতরে যায়, এটা যাওয়ার পর চুলকায়, সহ্য হয় না স্ত্রীর। তো আমার কাছে আসছিল, আমি বিভিন্ন ধরনেরই সাইকেল পুরা করছি, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না স্যার। এখন সমস্যাটা কি, কোথায় থেকে বুঝতে আসতেছে না, এর সমাধানটা কি হবে স্যার? আচ্ছা, সব সময় একই অবস্থা? জি, একই অবস্থা, শুধু চুলকায়। তবে আমি কেস ট্রেকিং এর সময় পেয়েছিলাম যে স্বামীর একবার গনোরিয়া হয়েছিল, সেক্ষেত্রে আমি মেডোরিনাম দিয়েছিলাম। মেডোরিনাম একটু পাওয়ার বাড়াইছিলাম, কিছুদিন ভালো ছিল সম্ভবত। এরপর তার আমার কাছে আর আসে নাই। তো আবার কিছুদিন পর কয়েকদিন আগে আসছে, আসে বলতেছে একই কেস, যে ভিতরে যাওয়ার পর শুধু চুলকায়, অস্থির, বিরক্ত হয়ে যায়, স্ত্রী বিরক্ত হয়, ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ইয়ে করেন, আপনি হচ্ছে সিম দিয়ে শুরু করেন, হাইডো আর মেডোর কথা মাথায় যেহেতু আছে, তাহলে তো আর চিন্তা রইলো না। মেডো কি আগাই যাবে স্যার সামনের দিকে, মেডো বা হ্যাঁ, থুজা? না না, মেডোতে কোনো যেহেতু অসুবিধা আপনি হবে না তো? রেজাল্ট পেয়েছিলেন, আপনি মেডোর কথা চিন্তা জি রেখে জি। এদিকে একটা একটা ডোজ দিয়ে মেডোতে চলে যান। জি স্যার। আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ লোকমান। স্যার ওই যে ওজন বৃদ্ধির ক্ষেত্রে অনেকে স্যার 5 ফুট 2 ইঞ্চি ওজন ওজন থাকা দরকার 53 কেজি, সে আছে 68 কেজি। স্যার ওজন কমে না স্যার, ওজন কমানোর জন্য প্রসিডিউর কি স্যার? ওজন কমানোর জন্য মুখ বন্ধ করা হচ্ছে প্রসিডিওর, খাবার বন্ধ, অন্য কোনো প্রসিডিওর নাই। স্যার হ্যাঁ, আমাদের কি 28 থেকে শুরু করতে পারি স্যার, 30 থেকে নাকি? আরে ওষুধ দিয়ে ওজন কমানো যায়? কি পাগল ছেলে! মুখ বন্ধ করতে হবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। ওর খাওয়া বন্ধ করে দেবে, খাওয়া খাওয়া দাওয়া কম বন্ধ করে স্যার। দিতে হবে। স্যার সকালে স্যার সকালে রুটি খায়, রাতে রুটি খায় স্যার, দুপুরে 1 দেড় প্লেট ভাত খায় স্যার। আর সারাদিন স্যার সাধু খায় না স্যার, কিছুই খায় না? তারপর ওজন বৃদ্ধি। না না স্যার, কিছুই খায় না, তারপর ওজন বৃদ্ধি স্যার। সারাদিন কিছু না খাইলে ওজন এভাবে বাড়ে?
জি স্যার, তার তো স্যার ওজন বাড়তেছে। আর বলছে স্যার আমার তো ওজন বৃদ্ধি, আমি তো রাতে খাই না, সকালেও খাই না, খালি একটা দুটো রুটি খাই, দুপুরে 1.5 প্লেট 2 প্লেট ভাত খাই। তো তারপরে স্যার আমার ওজন কি কমতেছে করে না। কি? স্যার বাচ্চারা স্কুলে যায় আসে, স্বামী বিদেশ, কাম কাজ নাই। কাম কাজ নাই, স্বামী বিদেশ, তা ওজন বাড়বে না কি হবে? স্যার পরিশ্রম না করলে মানুষ কি স্যার আমি কি সুস্থ থাকে নাকি? স্যার ওজন সম্পর্কে কি আমি কিছু কি বলতে পারি স্যার? হ্যাঁ বলেন। স্যার আমার যতটুকু অভিজ্ঞতা ওজন সম্পর্কে, যদি কেউ ওজন কমাইতে চায় তাহলে মানে আগুনের রান্নার খাবারটা একদম বন্ধ করে দিতে হবে স্যার। আমি 5 কেজি পর্যন্ত আমি ওজন কমাইছি আমার নিজের মানে বাড়ির মানুষেরই, এই পাশে গ্রামের। তো 5 কেজি ওজন কমছে। এরপরে তার একটু কষ্ট হয়ে গেছে, সে পরে আর মানে এটা সহ্য করতে পারে না, তখন আবার খাবার শুরু করছে। যদি কেউ আগুনের রান্না খাবারটা বাদ দেয় আর প্যাকেটের খাবার যেগুলো বাজারে প্যাকেটের খাবার আছে, এই খাবারটা যদি বাদ দেয় সে এমনিতেই কমে আসবে ওজন তার। এটা আমার পরীক্ষিত স্যার। আরে, মুখ বন্ধ করা একমাত্র ঔষধ। ওজন কমানোর মুখ বন্ধ করা একমাত্র ঔষধ। দ্বিতীয় বিকল্প কিছু নেই। যে যায় গল্প দিক যে আমি জি কিছু খাই না আর ওজন কমে না, এটা অসম্ভব। এটা কোনোভাবেই সম্ভব না। আর খাওয়ার পরপরই শুয়ে ঘুমিয়ে পড়া, এইটা থেকে বিরত থাকতে হবে, বন্ধ করতে হবে। জি স্যার, মাগরিবের পর মানে 8টার আগে খাবার খেতে হবে, সূর্য ডোবার পূর্বে খাবার যদি কেউ খায় তাহলে ওজন তার আর বাড়বে না স্যার। এটা আমি মানে ডিআইপি ডায়েট একটা করছি, ট্রেনিং করছি ভারতের। তো অনেকটা রেজাল্ট পাওয়া যায় ভালো স্যার। খাবারের নিয়ম হচ্ছে সারাদিন খাবে, সারাদিন জি পরিশ্রম করবে। যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি খাবার খাবে। যে যার পরিশ্রম কম সে তত কম খাবার খাবে। এবং খাবারের সাথে সাথে রেস্টে রেস্টে থাকবে সর্বোচ্চ 10 মিনিট। মানে আমরা তো কি করি যে খাবার, কাজের চাপ এত, আমাদের সময় নেই, খাবার খাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি, রাতের খাবারটা জি খাচ্ছি জি আর স্যার। ঘুমিয়ে যাচ্ছি, রাত 10টা 11টায় খাচ্ছি। তো কি হবে? কিছুই হবে না। এভাবে ওজন কমানোর জন্য ওষুধ টষুধ এগুলো দিয়ে হবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভিডিওটা দেখেছেন? ভিডিও দেখেছি, জি। হ্যাঁ, কোনো মতে কিছু করতে পারছি না, পেটে পানি জমে আছে। আচ্ছা, আর মূলত পাগুলো তো, সমস্যা সমস্যা কি আছে? সমস্যা ওনার তো ঘুম হচ্ছে না প্রায় 3.5 বছর থেকে। প্লাস পেটটা অনেকটা ফুলে যাচ্ছে, পানি জমে গেছে, পেট অনেক টাইট হয়ে গেছে। আর পায়ের রগ গুলো পুরো একদম শক্ত হয়ে গেছে, লোহার মতন শক্ত হয়ে গেছে। আর ওই তো কালো কালো হয়ে গেছে, পুড়ে যাওয়ার মতন। পরীক্ষা নিরীক্ষা কি করা আছে? গরিব মানুষ, পরীক্ষা কিছুই করতে পারি না, আমার তো মনে হচ্ছে লিভার সিরোসিসের মতন লাগছে। উম, আচ্ছা, আপনি কি করেছেন সেটা একটু বলেন আমাকে। হাইড্রো 27 অব্দি গেছিলাম সিএম থেকে। তারপরে সরিনাম 1 ডোজ দিয়ে কার্বোভিজে ছিলাম। যে কার্বোভিজের পর আপনার সেকেন্ড সাইকেল টিউবারকুলিনাম ছিল, টিউবারকুলিনাম সিএম দেওয়াতে সেদিন ঘুম হয়েছিল। তারপরে থেকে 1 ডোজই দিয়েছিলাম। তারপরে আর দিইনি। দিয়ে আপনার পরবর্তীতে ওর সাইকেল আরো এগিয়ে গেছিলাম, টিউবারকুলিনাম অনেকটাই গেছিলাম, কোনো উন্নতি হয়নি। আচ্ছা, আপনি কার্বোভেজ 200 দেবেন এবং সরিনাম 200 দেবেন। দিনে কবার স্যার? দিনে আহ, দুইবার দুইবার। যতদিন লক্ষণ না হচ্ছে, আর পরিষ্কার থুজা হচ্ছে না। থুজা দেবেন 3 দিন পর পর একবার করে। আর 7 দিন বাদে আপনি দেখা করতে বলবেন, 7 দিন পরে আবার ভিডিও তৈরি করবেন, তারপরে আবার পাঠাবেন। ঠিক আছে। জি। স্যার, ওই ইউটেরাস ডিসপ্লেসমেন্ট যেটা স্যার, জরায়ুর স্তনচ্যুতি, জরায়ুর নিচে ঝুলে যাওয়া, স্যার এই ক্ষেত্রে শুরু করবো কিভাবে স্যার? ওগুলো হাইড্রোসিএম দিয়ে শুরু করতে হয়, আস্তে আস্তে এগিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুলাক বলো। জি স্যার, বলতেছিলাম যে দাদা ওই যশোর যাওয়ার আগে দাদার চলতেছিল হলো ডোরোসিরাটেনেম আর কার্বোভেজ 200, কার্বোহাইড্রেট 200। তো
তো এটাতে তার 80 বছর প্লাসের কাশি শ্বাসকষ্ট এগুলো মোটামুটি মানে কন্ট্রোলে ছিল। কিন্তু যশোরে যাওয়ার পর থেকে 7 দিন ওষুধ খাইনি, তারপর থেকে আর কি ঠান্ডা জ্বর লাগার পর থেকেই মানে আবার যাইতে আর আগের মতো অবস্থা হয়ে গেছে। এখন ডোরসের 10 এম 2-3 দিন ব্যবহার করে দেখলাম কোনো রেসপন্স নাই, 50 এম ব্যবহার করে দেখলাম তাও রেসপন্স নাই। তো এখন ডোরসের 0/3 দিছি। আহ, এখন আজকে দিছি আর কি। এখন না হলে কি করব আর কি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আগে কি হয়। না হলে তখন আমাদের সিফিলিনাম দিতে হবে। সিফিলিনাম দিয়ে আবার জায়গায় ফিরে আসতে হবে। হ্যাঁ, সিভিলিয়াম 10 এম একটা ডোজ দিয়েছিলাম গতকালকে, কিন্তু কোনো রাতে অতিরিক্ত কাশি, অতিরিক্ত কাশার কারণে কেউ ঘুমাইতে পারে না। ঠিক আছে। আগামীকাল সকালে, যদি আজকে রাতে একই অবস্থা থাকে, আগামীকাল সকালেই একেবারে বাসি পেটে সিফিলিনাম সিএম এক ডোজ দিয়ে দিতে হবে। হ্যাঁ, জি। আচ্ছা, তারপরেরটা পরে ভাবা যাবে। আর 0/3 চলবে? হ্যাঁ, 0/3 চলবে। জি স্যার। আর আমার স্যার হলো আপনার ঠান্ডাটা অতিরিক্ত লাগেই লাগেই আছে আর কি, কয়েকদিন ধরেই। নাক তো খুলতেছেই না। আহ কার্বোভেজ যে 1 এম, 10 এম, 50 এম, সিএম এগুলো সব ঘুরছি, কিন্তু কোনো কাজ রেসপন্স নাই তেমন। পরবর্তী হাইড্রো 13-এ গেলাম, তাও কোনো রেজাল্ট নাই। হাইড্রো 36 ব্যবহার করতেছি, তেমন রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, সরিনাম এক ডোজ, টিউবারকুলিনাম এক ডোজ, তারপরে কার্বোভেজ 200 আসতে হবে। জি। আহ তাহলে কি অনলি 200 চলবে? হ্যাঁ, 200 চলবে। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আর একটা বিষয়, সেটা হলো যে ওই যে রুগীটার কথা বলছিলাম যে প্রায় 2.5 মাস প্লাস হয়ে গেছে, মিন্স হচ্ছে না। মেডো 20 দেওয়ার ছিল। আহ পরবর্তীতে আর কি ওষুধ চেঞ্জ করে দিই আমি। হাইড্রো 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 20 মানে হাইড্রো 15 দিই। হাইড্রো প্রথমে সিএম দেওয়ার পর থেকে আর কি আবার সাদা সিরাপ কিছুদিন ঠিক ছিল, আবার যাইতে হয়ে গেছিল, তাই 15 দেওয়া হয়েছিল। আর কার্বোভেজ সিএম আর হলো আপনার মেডো 20। আর এর মধ্যে আপনি সরিনাম, থোজা, টিউবারকুলাম করতে কইছিলেন, করছিলাম, কিন্তু এখনো কোনো রেসপন্স নেই। আচ্ছা, আচ্ছা। টেস্ট কয়েকবারই করছে, কিন্তু পজিটিভ আসছে, মানে বাবু নাই পেটে। তাহলে সরিনাম থুজা দিয়ে কার্বোভেজ 26 বা 28, এই সরি, মেডোনিনাম 28 বা 26 দিতে হবে। জি খেলো। জি ঠিক আছে। অনলি মেডোনিয়াম চলবে? এটা 3 বার করে, দিনে 3 বার। শুধু কি মেডোনিয়াম চলবে নাকি হ্যাঁ, বাদ হ্যাঁ, বাকি গুলো? শুধু মেডোনিনাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। আর কেউ কিছু? হ্যালো, জাহিদ ভাই জি। আদাব। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ওই যে ফিস্টুলা রোগীটা আমার সিভি 200, সিএ 200 দিছিলাম, হ্যাঁ, কিন্তু এখন বলতেছে যে আবার পুজের মতো বের হচ্ছে আর কি মলদার দিয়ে আচ্ছা, ফিস্টুলা। এটা এটা বের হবে। এবং এটা কেসটা অবশ্য ফিস্টুলাটা সহজে ঠিক হয় না। এটা ঠিক হতে সময় লাগে। সেই সময় পর্যন্ত ধৈর্য থাকতে হবে। আর এটা যেভাবে আমরা চিকিৎসা চালাচ্ছি, ঠিক ওইভাবে চিকিৎসাটা চলতে থাকবে। তাহলে সিভি 200, সিএ 200 আর হচ্ছে টিউবারকুলাম 10 মাঝামাঝি দিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, ওটা চলুন। আচ্ছা। এবং একটা হচ্ছে প্রয়োজনে মাথা প্রয়োজনে ব্যথা, আমরা যে একটা যে মেয়ের, ওষুধটা রেখেছি ওইটা এসএসসি খাওয়ার মাঝে, ক্যান্ডিডেট, হ্যাঁ, সব সময় বলে মাথা ব্যথা। হ্যাঁ, সবসময়। পাওয়ার মাঝে মাঝে বাড়িয়ে দেবো।
হ্যাঁ, পাওয়ার বাড়বে। না, যেটা পরে বললাম আর কি, পরে যেটা বললাম আর কি, একটা মেয়ে মাথা ব্যথা সব সময়। আমি এই কার্বোভেজ সব সাইকেল ঘুরাই নিয়ে এসে কার্বোভেজ 200 দিয়ে দিছি আর কি, যখনই ব্যথা হবে তখনই খাবে আর কি। তো এতে বলে যে কখনো ব্যথা থাকে, কখনো ফের ওষুধ খাইলে ব্যথাটা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার ব্যথাটা আসে। এই বিষয়ে কি করা যায়? শুধু মাথা ব্যথা? শুধু মাথা ব্যথা। বয়স কত? এবং এর আগে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলছে এই 16+ আর কি। এর আগে ডক্টর কিন্তু বলছিল যে ওর নাকি মাথায় অক্সিজেনের সমস্যা আর কি। তাহলে এই জন্য আমি কার্বোভেজ চালাচ্ছিলাম আর কি, ঠিক আছে, এবং ওকে। এখনো চলতেছে। কার্বোভেজের পাওয়ার বাড়িয়ে দেন, একটা পাওয়ার বাড়িয়ে দেন, দেখেন কি অবস্থা দাঁড়ায়। তার সিএম দিব কি এখন? 50 চলছে? না, 200। আর 200, তাহলে 500 দেবেন। 500? আচ্ছা। আর ব্রেন টিউমারেরটা ওইটা বলতেছিল যে প্রসিডিওর পরে বলছিলেন না, জি। বলছে মাঝে মানে ঘুমের পরিমাণটা বেড়ে গেছে আর কি। আর প্রস্রাবের সমস্যাটা এখনো যায়নি, প্রস্রাব বসতে গেলে একটু সময় লাগতেছে আর কি। দেখেন, ব্রেনের গোলমাল তো, প্রস্রাবে ঝামেলা হতেই পারে। এটা হুম। একেবারে নর্মাল ব্যাপার। তো সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হুম। হবে। দেখা যাক কতদূর যেয়ে দাঁড়ায়। অন্যান্য নর্মাল আচ্ছা, তাহলে ওইভাবে। হলে আমরা এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করে একটা জায়গায় দাঁড়াতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে যে ওর হুম। প্রস্রাবের যে নার্ভের উপরে, যে নার্ভটা প্রস্রাব সংক্রান্ত সিগন্যাল গুলো পাঠায়, যেটা রিসিভ করে, হ্যাঁ, ওটা চাপ সেই পড়ে। সেইটার উপরে হ্যাঁ। হয়তো বা টিউমারটা একটু চাপ পড়ে গেছে, যার জন্য ওইটা ঠিকঠাক কাজ করছে না। এই জন্য হ্যাঁ। টিউমারের রুগীদের এই সমস্ত ঝামেলা হতেই পারে। তো সেইটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আচ্ছা, আমি ওর পাশাপাশি ওই থুজা 6 চালাচ্ছি আর কি, অসুবিধা হবে কি? না, অসুবিধা হবে না, ঠিক আছে, চলুক না, অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, জি। আচ্ছা, আর 1 মিনিট সময় আছে, কেউ কিছু বলতে চাইলে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? বুঝলাম, আলহামদুলিল্লাহ। স্যার ওই দিন সেমিনার সেমিনারে এসে বলছিলাম স্যার, একটা মেয়ে 15 বছর বয়স, পাঁচ বছর মেন ছিল না, এবং তার ভ্রূণ প্লাস তার এই পায়ে পাঠা। তা আমি আসা আপনার সাথে পরামর্শ করিয়া পরে সিএম 201 2 3 দিছিলাম স্যার। যখন 3 দিন গেছে, প্রতিদিন একটা ডোজ দিছিলাম, 3 দিন যাওয়ার পরেও তো মেন হয়েছে স্যার। আমি স্যার এটা কি স্যার কি ঘোরাবো স্যার সার্কেলটা? ঘোরান। ঘোরানো স্যার? হুম। ধন্যবাদ স্যার। আচ্ছা। Yes, sir. আচ্ছা, লাইনটা কেটে গেলে আমাদের ক্লাসটা শেষ হবে, আর কয়েক সেকেন্ড বাকি আছে। আচ্ছা বাবু। আসসালামু স্যার। আলাইকুম স্যার। আসসালাম। স্যার বোরহান বলছিলাম, ঢাকা জি থেকে। জি, বলেন বলেন। স্যার আমার এই দাঁতের গোড়াতে আমি তো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছিলাম, ভালো কাজ দিচ্ছে। এখন ওই যে আপনার ফর্মুলা অনুযায়ী আমার জি দীর্ঘদিন থেকে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে, কোনো কায়দায় বন্ধ হয় না। জি। মাঝে মধ্যে জমাট বেঁধে থাকে রক্ত। আচ্ছা, ঠিক আছে, ওটা স্যার ওটা কি নিয়ে খেতে পারি? এখনই চিন্তা করার দরকার নেই, আরো কিছুদিন যাক, তারপরে ওটা নিয়ে ভাববো, হ্যাঁ। আপনার জি স্যার, ডায়াবেটিসটা একটু থ্যাংক আর ইউ। কন্ট্রোলে চলে দ্বিতীয় আসুক, পাঠ তারপরে দেখা যাবে। জি স্যার। আর জি। দ্বিতীয় পাঠ হবে কি? না, দ্বিতীয় পার্ট হবে না।